তো ঘড়ির কাঁটায় এখন বাজে পাক্কা 1টা, আর আমার সব কাজকর্ম হয়ে গেছে। আর আজকে তো সকালবেলায় রান্না করছিলাম ডিমের ঝোল। তো ওর বাবা আর ওর কাকা আর কি একবারই খাওয়া নিয়ে যায় সকালবেলা, তো ডিমের ঝোল একবারই রান্না হয়ে গেছে, আর কিছু করিনি পরে। আর আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমি তো কালকে রাত্রেই যে পাপড়গুলো আর কি নিচে পাতা থাকে আমাদের, সেগুলো ভিজায় দিছিলাম আর ভিজায় রাখছি আর কি, যে আজকে ধুয়ে দেবো বলে। তো এখন তো আবার রাত্রিবেলার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কালকে রাতের থেকেই বৃষ্টি যেহেতু হচ্ছে, কী করবো, এবার ভেজানো আছে তো ধুতে তো হবেই। তো সেগুলো ধুয়ে দিলাম, মেলা হয়নি এখনও, বালতির মধ্যেই জমা করা আছে। এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এর জামা কাপড় তো রোজই ধুতে হয়, তো কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে কাজকর্ম করে স্নান পুজো সেরে এখন একটু বসলাম। তো ভাবলাম ভিডিওটা করি আর কি। চুপ চুপ, কোথায় ভাই, কোথায় ভাই, ভাই কোথায়? আর একে আজকে স্নান করানো হয়নি, আসলে ওর স্নানের টাইমটাতে ঘুমাচ্ছিল। তো যেহেতু 12:30 পার হয়ে গেছে, তাই আর স্নান করালাম না। এমনিতে মাথা ধুয়ে দিলাম। তোমার যেহেতু কিচ্ছু শোনা যাবে না বাবা, একটা কথা শোনা যাবে না তো। তো আর সেদিন একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ডাটার বিচুন আর ধনিয়ার বিচুন ফেলেছিলাম আর কি, সেগুলো এখন গাছ বেরিয়েছে। তো সেটা তোমাদের একটু পরে দেখাবো। আর বৃষ্টি হওয়ার পরে বাইরেটা দেখতে কত সুন্দর লাগছে সেটাও দেখাবো, আর সঙ্গে যে বিচুনগুলো লাগিয়েছিলাম, গাছগুলো হয়েছে, সেগুলোও দেখাবো একটু পরে। কোথায় ভাই? ও বাবা বাবা, কত নাচছে। আর দেখো আজকে হাউস কোট পরেছি আর কি, এত ঠান্ডা লাগছে। সব কিছু শীতের কাপড় ঢুকায় রাখছে আর কি ট্রাঙ্কে। তো আজকে এত ঠান্ডা বৃষ্টির জন্য তাই হাউস কোটটাকে বের করে পরে নিলাম আর কি। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। আর দেখো বাইরেটা বৃষ্টি হওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। আর গুড়ি গুড়ি ডাটার বিছানাগুলো বেরিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করে দেবে। টাটা।